বিতর্কের মধ্যেও নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। শুক্রবার তৃণমূলের মহিলা কর্মীদের গলা টিপে ধরার হুঁশিয়ারি দিয়েছিলেন। শনিবার তৃণমূলের নেতাদের বাড়ি থেকে বের করে মারার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন মাত্র বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বড় অধিকার দিয়েছে আপনাকে। আপনাকে অধিকার কে দিয়েছে? বলো প্রদীপকে বলবো কেন? আরে আমি টাকা আপনাকে দিয়েছি, তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ, গলা টিপে দেবো। তোর বাপকে বলবে পার্টি লাগে না, আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। দিলীপ ঘোষের হুঁশিয়ারির পর খড়গপুরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এই সময় বাড়িতে ছিলেন না দিলীপ ঘোষ। তৃণমূল জেলা সহসভাপতি সহ তৃণমূলের 3 কাউন্সিলর দিলীপ ঘোষের বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ দেখান। গ্রেপ্তারের দাবিতে ওঠে স্লোগান। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মারার হুমকি দেওয়ার জন্য অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে। উনি যদি আজ থেকে শুরু করবেন যখন বলেছেন, তখন ওনার এই শহরে থাকা উচিত ছিল। যদি উনি এক বাপের বেটা হতেন, তাহলে এই শহরে থেকে শহরে ঘুরে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে দেখাতেন। এবং আমরা তাই অল্প সংখ্যক এসেছি যে হাত দিয়ে দেখান। উনি শান্ত শহরকে অশান্ত করতে চাইছেন। তৃণমূলের বিক্ষোভ চলার সময় সেখানে হাজির হন বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি কর্মীদের। মহিলা কর্মীদের মারধর করা হয় বলেই অভিযোগ বিজেপির। বাংলোতে ফিরে ফের তৃণমূল নেতা কর্মীদের হুঁশিয়ারি দেন দিলীপ। আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসছে, পুলিশের গাড়ি গিয়ে এখানে চা খেতে এসছে। তো যাই হোক, সদ্বুদ্ধি হয়েছে, দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে। তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে। দিলীপ ঘোষের একের পর এক হুঁশিয়ারির পর সরগরম রাজ্য রাজনীতি। এসব না বলা ভালো, কেউ কখনো প্রতিনিধি ছিল না বলা ভালো বলে মনে করি। এগুলো বলাটা কখনোই কাম্য নয়। একজন জনপ্রতিনিধি কেউ জিততে পারে, কেউ হারতে পারে, কিন্তু সে কখনো কোনো অশোভনীয় কথা বলবে না, এটাই হওয়া উচিত। কত বেশি মাস্তানদের মতন ব্যবহার করতে পারেন, সমাজ বিরোধীদের মতন কথা বলতে পারেন, সেটাই এখন দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা হচ্ছে। এই দলটার তো আর কিছু নেই। বিজেপি একটা পার্টি, পলিটিক্যাল পার্টি নেই, এখন সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। ইন্দ্রজিৎ সাহু রিপোর্ট, এনকেটিভি বাংলা। গলা টিপে দেবো। তোর বাপকে বলবে